এই উমরের আরেকটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই। আরব দেশে মক্কা নগরে একটা ব্যক্তি বাগান সুন্দর করে ফলাইছেন বাগান, আর এই বাগানের মধ্যে আরেকজনের উঠে গিয়া মানে ফসল খাইলার বাগানের মালিকে যেমনে ভাতর দিয়ে ইটা মারছে আর উটটা সরাইবার লাগিয়া, আর ওই সময় সেই উটর মালিকর মাথার মধ্যে পড়ে গেছে, মানুষ মারা গেল। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ইলা হয় অ্যাক্সিডেন্টর কেস যেটা এটা ম্যাজিস্ট্রেটে বুঝে 304 দ্বারা বিচার করিয়া ম্যাজিস্ট্রেটে সাজাও কমাইয়া দেয়। অ্যাক্সিডেন্ট কইতে আমি একটা অ্যাক্সিডেন্টর ঘটনা আনি, আর আমরারও দেশের একটা ঘটনা হয়েছে। একজন মহিলা জেল কাটিতে জিজ্ঞাসা করলাম একদিন জেলর বড় সর্দার ডে বলি কম বয়সী মহিলাটা জেলখানে কাটেন বলে তাই ফাঁক গড় চুঙ্গা দিয়া মেক্রোর বাড়ি মারাত লাগলা আর পড়ি গেছে জালর ফুয়ার মাথা ফুয়া গুয়াক বাড়িয়ে বেটি মারি যে মেকুরে মাছ লিয়ে দৌড় দিয়ে নেন। আর কিছু মা বই নকল হেরে এটা মাঝে মধ্যে দড় মুখাতা হল মেকুরে খুব মারো বুঝবাইছ। সব মহিলা হলে না, কিছু মহিলা হল বড় বেদড় খালি মেকুর মারো বুধবাইবা যারা মাড্ডা ইতার বিচার হইব হাইওয়ানের বিচার দুনিয়াত। ও দেখ আমি আম না কিয়ামতর দিন হাইওয়ানও গিয়ে আল্লাহর কাছে বিচার দিব। একগে গিয়া কইব গরুয়ে আল্লাহ আমারে 12টা পর্যন্ত আল চুয়াইছ বুঝাইছো, আমার বিচার 12টা পর্যন্ত একগুলো আল চুয়াই না। আরেক গাইয়ে গিয়া কইব আল্লাহ আমারে বেড়ি দিয়া বান দিয়া মুগর দিয়ে বাড়িয়া দুধ লইছ, বিচার দিব। মেকুরে কইব আমারে ওলা ফিটা ফিটিছ, সবে বিচার দিব। দেখো বিচার আছে, কিতাবর লেখা দেখছি বিচার আছে, কিন্তু আল্লাহ তারার বিচার আর লইতা নাই। কইবা আচ্ছা তুমি তান বিচার দিতরা, বিচার আমি করি লাইছি দুনিয়াত বলে আমরা তো দেখছি না। ও আল্লাহ জানাইবা ও বিলাই তুমি জানিয়া রাখো তোমার বিচার আমি দুনিয়াত করি লাইছি বলে কিলা আল্লাহ করলাম আমরা বুঝলাম না। মেকুরে তুমি জানিয়া রাখো তোমারে যে কষ্ট দিছে মারছে তারে আমি জমিনও বহুত কষ্ট দিয়ে তারে আমি রাখছি। তোমারে রাস্তাত ফালাইছিল, তোমারে খান্দাইছিল, তার ওলা একটা বাচ্চারে আমি নিছি, আমি আল্লাহ নিয়ে তারে জমিনও খান্দাইছি। দুধর গাই তোমারে বাড়িয়ে দুধ লইসলা কষ্ট দিসলা, আমি আল্লাহ তারে জমিনও পালিশমেন্ট দিলাইছি বলে কিলা বেশ দিন গেছে না তোমার পরে ওলা দুধ ছাড়াইছি, আর তারা 10 বছর পর্যন্ত দুধ চৌকে দেখছই না। ইলা ওই নানি দুধে ফিস দে নানি। হ্যাঁ ও বল তোমারে দেয়াল চুয়াইছন কষ্ট দিছন, তারা সুখে খাইবার লাগি তুমি হায়াওয়ান কথা কইতে পারছ না। আমি আল্লাহ তারে ওলা জমিনও পালিশমেন্ট দিছি, জমিনর খে তার রাখছি না, আস্তে আস্তে জমিন তার ছাড়ানি লুয়াই লাইছি। মিরাজদার রয় নিগলর জি না। এর জন্য হাইওয়ান ডে মায়া করিও। যে কোনো হাইওয়ান আপনার বাড়ির মধ্যে আছে হাইওয়ান ডে মারার চেষ্টা করবা, হাইওয়ানোর বাইরে বদুয়া লাগে। এর কারণে দেখো কা বেটিয়ে সুঙ্গা দি যেমনে বাড়ি মাসলো মেকুরের মাথাত, বাচ্চা ছোট 12-14 মাসের বাচ্চা আসলো, বাচ্চাটার মাথার মধ্যে বাড়ি পড়ছে। কত জোরে বাড়ি মারছন, একটা বাচ্চা মারি ফেলাই দিছে আল্লাহর বান্দি। সরকারের মানুষ মরছে, কেস হইছে, আইনে বিচার করছে বাবা। তখন আদালতে 304 দ্বারা বিচার করিয়া সেই মহিলারে 36 মাস সাজা দিছে, আর মানুষে হত্যা করলে 20 বছর সাজা দিলে কারণ অ্যাক্সিডেন্ট সারা কইসন গতিকে 36 মাস সাজা রেহাই নাই। কম বয়সী বেটি 36 মাসের জেল খাটতেও লাগবো। আরেকজন ভাইলাম জিজ্ঞাসা করলাম কইলাম ইগু তো কম বয়সী কি 16 না 18 মাসের ফুড়িয়ে গুজেল ইলা কিলা অবাক লাগি না নয় তা কৌটো লইয়া যাই না নি মাঝে মাঝে দেখা নিত না কিতা। ও দেখলাম দেখিয়া কইলাম যে জিকা ইগু ব্যবহার কিতা। ও জিকাইলাম যে পুলিশ সকলে লইয়া কইলাম স্যার এটা কিতা ব্যবহার ই ফুড়িয়ে গু দেখি কম বয়সী কিতা আসা না, তারা তো জানা আছে কাগজ লগে থাকে না সেকশন হইলে এগু বাংলাদেশ। আমরা বলি বাংলাদেশের পুরি ইন্ডিয়াত কি তা আমরা করিমগঞ্জের গফরি হইলা জানেন নানি হুজুর ফেসবুকের সম্পর্ক ইয়া রিলেশন হইয়া বাংলা তাকি ইন্ডিয়াত পার হয়ে গেছে ছেলের লাগিয়া। হইলাম নাউজুবিল্লাহ জান কি জাত সম্পর্ক, আরেক দেশ তাকি অন্য এবার হয়ে গেছে। হ্যাঁ এমন সম্পর্ক হয়েছে ফেসবুকের মধ্যে ইলা সম্পর্ক হয়ে যায়, ফেসবুকের মধ্যে এইভাবে রিলেশন হয়ে যায় বাবা। যার জন্য দয়া করিয়া একটু লক্ষ্য করবা, খেয়াল করবা যুবক ভাইয়া,
মোবাইল চালাইতে রে ভাই চালাও, মোবাইলটা সুন্দর করিয়া চালাও। জীবনের মূল্য দাও, জীবনের দাম আছে বাইরে। মোবাইল কোনোদিন আল্লাহ কেউ আসতে ফটোগুলা কেউ ছাড়িও না। কোনো মহিলার ফটো ছাড়বা, চিরজীবন ফটোটা নেট রইব। মহিলা বৃদ্ধ হইয়া মারা যাইব, আর মানুষে ফটোটা বারবার দেখবা, বদগুমান করবা। যত গুণা হইব, গুনার একটা বার তোমার জীবনে তুমি ভাইবাই। কেউ যদি ছাড়িয়া তাকে কাটার চেষ্টা করো, কোনো মেয়েদের ফটো দয়া করে ছাড়বা না। আর কোনো মানুষের আউরি কোনো বাদ মাত এখান রেকর্ডিং গীতা ছাড়িয়া মানুষের লজ্জিত করবা না। যতদিন চলব নেট, গুণা হইব, গুনার একটা অংশ আপনার জীবনে ভাইবাই। এক দেশ থাকি আর এক দেশে যাইতে হইলে পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন না হইলে যাওয়া যায় না। মেয়েটার দেখো কতটুক সাহস, ছেলেটাকে প্রণবল দিয়াছে মেয়েটারে অন্য দেশ থাকি আর এক দেশ আনছে। গোয়েন্দা সূত্রে খবর মিলছে পুলিশে হ্যারাসমেন্ট করছে, ও 2 জনকে নিয়ে জেলখানার মধ্যে নিয়ে রাখছে। যার কারণে আল্লাহর বন্দেগান হজরতে উমরের জমানায় এক ব্যক্তির উঠে বাগানোর ফসল খাইলার, আর উটো গুত তাড়াইবার লাগি যেমনি ইটা মাসলো উটোর উপরে, আর উটোর মালিকর মাথাত পড়ছে। উট মানে মালিকটা মারা গেল। আসামিরে দরিয়া লইয়া হজরতে উমরের খেদমত গেলাম। গিয়া হইলা, ও উমর, উমর আপনার কাছে আমরা আসামির দরিয়া লইয়া আইছি। ব্যক্তি আমরার বাবারে ইটটা মারিয়া মারি লাইছে। উমরে আসামির জিজ্ঞাসা করলারে, আসামি তুন খেনে ইটা মারি মারলে? বলে, উমর আমি সত্য কথা কইয়ার, আমি ব্যক্তির ইটা মারছি না, মাসলাম উটোর উপরে, আর ভুলবশত পড়ে গেছে বেটার মাথার মধ্যে, তাই বেটা মারা গেল। আমি ইচ্ছা করে কিন্তু মারছি না। উমরে কইল, বা দুইও বাইরে কইলা, তোমার বাপরে বেটা তুই ইচ্ছা করে মারছে না? বলে, জি না, হত্যার বদলা হত্যা লাগবো, হত্যার বদলা হত্যা, আমরা বিচার চাই। উমরে বিচার করতা, বিচার করে লগে লগে করিলেন নি, ম্যাজিস্ট্রেট হইলা নি, আল্লাহ আজত খাটে 3 মাস বাদে ছাড়ি দি, বাদে আস্তে আস্তে চার্জশিট টানে, ফাইনাল রিপোর্ট, এর বাদে সাক্ষী টানিয়ে বহুত ছানিয়ে সাজা দে, আনাইলে খালাস দিলে। কইলা ঠিক আছে তুমি তাকো, আর তুমি তাই যাও, আমি বিচার করবো, এমনি খবর দিব বিচার করবো, তুমি অন্য তাকো দিতে পারতে না, আসামি তো। বলে, মহামান্য আপনি আমার উমর, আপনি আমার তুড়া ছাড়িয়া দেখো, একটা আমার বাড়ির যাইমু আর আইম। বলে, না না, আসামি বাগিবা, তুমি আসামি বাগিব না এখন যাই। বলে, না আমার তোরা সুযোগ দেও, বলে যাইতে পারতা না, তোমার জামিন ভাইলে দিমু, জামিন ভাইলে দিমু। জামিন কে হইতো না চিনা না জানা। দারো এক সাহাবী আসলো, তার নাম আসলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী। ও সময় উমরে কইলা, রে বা খেনে তুই যাইতে বাড়িত খালি কস। ও সময় সে কইল, ও উমর আমার বাড়িত যাই, আমার একটা আপন ভাই আছে, বাইর কিছু সম্পদ আমার কাছে আমানত আছে, আমার বাইর সম্পদ খানাইতা বাইরে সমঝাইয়া বাইর কাছ থাকি বিদায় লইয়াই, যদি আপনি আমার রায় দিলেন হত্যার কথা, তাহলে আমি মারা যাইমু, বাইর সম্পদ কিন্তু আমার কাছে রইব। আবু জরে শুনিয়া কইলার, ইলা বালা মানুষ খানো হইতা, বাইর সম্পদ কর সমঝা নির্যা, ইলা আসল না কোনো খানো বাইর সম্পদ মারিয়া খাইবা লাগে, বাইর সম্পদ মারিয়া খাইবে তারিখ, তার বাইর আমানত সমঝা নির্যার, কত বালা মানুষ, ইগু বাগিত নাই। উমর আমি জামিনদার। উমরে কইলা, তুমি চিনো না জান না আন্দাই জামিনদার? বলে, ও আয় নাতে আমি আছি, আমি ক্ষতিপূরণ দিব, যাওয়ার বাড়িত যাও, আইও জলদি। দৌড় দিছে, বাড়িত গেছে। বাড়িত গিয়া বাইর আমানত সমঝাইয়া বাইরে কইছে, রে ভাই বাগান ফাড়া দেওয়াত লাগলাম, ভুলবশত ইটা মারলাম, উঠ তাড়াইবার লাগি আসামি বনি গেলাম। বাইরে হয়তো তোমার লাগে জীবনের শেষ দেখা, যাইয়ার গিয়া বাইরে বিদায় লইয়া, যদি ভাগ্যা যদি তাকে জিন্দা তাকে ঘুরিয়া আসমো, নতুবা বাইক চিরতরে বিদায় লইয়া যাইয়ার গিয়া বাইর কাছে হইয়া খান্দি খান্দি বিদায় লইছে। আগইয়া বাই আইছে, আর খরইয়া আফন বাই দৌড়াইয়া আইছে উমরের ফাঁসি। উমরে বিচার আরম্ভ করছন। হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, রে বাপ, ও বন্দা তুমি কৌসাইন, আজকে সত্যি করে কই কোন কারণে তুমি ইট্টা মারলা? এসে আবার তুহু বহু জবাব দিল, কইল, উমর আমি ইচ্ছাকৃত অবস্থা আমি মারছি না, বলে এখানে বলে উঠ তাড়াইবার জন্য মারাত লাগলাম, বেটার মাথাত পড়ে গেছে, আইজো আমি হইয়ার। ও সময় উমরে আবার কইলা, ইনু তো এমন সাক্ষী নাই। দুইও বাইরে ডাক দিয়া নি কইলা, খোসাইন ই ব্যক্তি যেখান মাত আগেও কইছে, এখনো খরমিসা কইছে না,
তোমরা এই বাইগুড়া যদি মাফ দিলাও ছাড়ি দেও আমিও তারে ছাড়ি দেব কিয়ামতের দিন আল্লাহ ওয়ালা তারে ছাড়ি দিবা সুবহানাল্লাহ। দুইও ভাইয়ে শুনিয়া কইলা বাই যে হক মাতের বারবার দেখিয়া মনে হয় হলো হইতে পারে। ও সময় দুইও ভাইয়ে উঠিয়া কইলাম এই বাইর জামিন হইসলা আবু যর গফারি বাবা সাহাবী আল্লাহ রসুলের সাহাবী আল্লাহর বান্দা তুমিও একজন হক মানুষ, এই ব্যক্তির জিম্মা তুমি লইসলাই। আর আমরা দুইও ভাইয়ে ইমানি হাইসিয়তে এই বাইরে আমরা আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিলাইলাম। এই কথা শোনা মাত্র হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, লগে লগে হযরতে উমরে কইলা যা তোরে আমিও ছাড়ি দিলাম, চিন্তা করিস না কিয়ামতের দিন আল্লাহ তোরেও ছাড়ি দিবা। এর লাগি বাইরে দুনিয়ার যদি কোনো মানুষে যদি দোষ করে তারে মাফ দিলাইবা, তারে আল্লাহ কিয়ামতের দিন ছাড়ি দিবা। কোন দোষী মানুষরে যদি আপনি ছাড়ি দেন মাফ দিলেন ছাড়ি দিবা আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ছুটি যাইব। এর কারণে কোনো মানুষের কাছে যদি কোনোদিন দোষ করিলাই যত কারণ কাকতি মিনতি করিয়া এই মানুষের কাছ থেকে ক্ষমা চাইবা মাফ চাইবা, সে যদি মাফ দিলাই আল্লাহ কিয়ামতের দিন আপনার আমার ওয়ালা মাফ দিলাইবা। কখনো সুবহানাল্লাহ। যার জন্য সাহাবায়ে কেরামদের জীবনে আমার কইল কিছু কইলাম, এর জন্য আল্লাহর বন্দেগান দেখো আমাদের নবীর সাহাবী অখলর জীবনী শুনছেন তো একটু, এটা কইলে শেষ হইতো না। আবু বক্করের সামান্য একটা জীবনী হয়, হযরতে আবু বক্করের কত ইহতিরাম আদব আসলো দেখো। আমার নবীর সামনে দিয়ে হাঁটিয়া যাইতা কিন্তু রসুল্লাহ কোনোদিন রসুল্লাহর পিছন দিকে তাই ফাড়াও মারতা না, হইতা নবী যে জায়গাত কদম রাখছেন আমি রাখতাম না। আবু বক্কর কোনোদিন আল্লাহ রসুলের আগে হইয়া তান হাঁটিয়া যাইতা না, নবীজিরে সম্মান করিয়া তান সামনে দিয়া দিতাম। নবীজিরে সম্মান করিয়া আগে দিতার লাগি, আগে সম্মান দেওয়া লাগে বাইরে পরে সম্মান হওয়া লাগে। সম্মান করিয়া মুরব্বী হলরে আগে নমাজ দিও, রাস্তায় হাঁটিয়া যাইতে সময় যুবক ভাইয়ের মুরব্বীরে আগে দিও, মেসাব পাইলে আগে দিও, পিছে পড়িও। আল্লাহ একদিন সম্মানী বানাইয়া তোমারে আমারে আগে দেওয়াইবা, যার কারণে আল্লাহর বন্দেগার। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী এবং তান দামান। এই তো রাসূলুল্লাহর দামান এবং রাসূলুল্লাহর সাহাবী। খারে বিবাহ দিছুন, ফাতিমারে বিবাহ দিছুন আল্লাহর রাসূল। হযরতে ফাতিমারে বিবাহ দেওয়ার আগে বিভিন্ন জায়গা থেকে আরবের বিবাহের পয়গাম আসলো, ভালো ভালো পরিবার থাকি নবীজে দিলা না। আল্লাহর রাসূলের সর্বশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতিমারে বিবাহ দিলাইলা। ওই সময় হযরতে ফাতিমা আলীর কাছে দৈনন্দিন জীবনটা কাটাইতরা, কিন্তু বহুত কষ্টের দিন গেছে ফাতিমার। কিন্তু ফাতিমা একদিন আল্লাহর রাসূলের কাছে আসিয়া দুঃখ প্রকাশ করছেন না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। ফাতিমার বিবাহের পরে একদিন খবর আইছে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আদরের কন্যা সন্তান ফাতিমা বড় বেমার। দেখা যায় ফুড়ি বেমার পড়লে বাপ দৌড়িয়ে যাইবা না রাখন চাই, দৌড়িয়ে যাইবা। বাপ অকলর বেশি মায়া থাকলে ফুড়ি ইন্তর লাগে ওলা রানে কোন চাই। যারা ফুড়িন পাইছন বাপর মায়া তাকে বেশি ফুড়িন তোর লাগি, আর মার মায়া তাকে হুয়াইন তোর লাগি বেশি। হ্যাঁ, কিছু মা ওগুলোর হওয়ার বাড়ি যায় হুয়াইন ভাইয়ার লেখাইবা, তা কোনো চিন্তা নাই। আমার তো 3 ফুয়া, হ্যাঁ, এক ফুয়া বাপে নিতে নাপাকে দুগু তো রইবা নাই। ফুয়াইন দেখুন জানি মার দ্বারা কিছু কাকতি মিনতি করেন, মার দালে ফুড়িনতে খালি বাবা বাবা। হ্যাঁ, বাপর লাগি মায়া বেশ এগু মূল্য নবীজে মায়া করছিল ফুড়িন তোরে গতি গাইজ পর্যন্ত বাপ সকলের এক টান তাকে ফুড়িন তোর লাগে। আর ফুড়িন বিশেষ করে বিবাহ হওয়ার পরে বাপর বা সাইন বেশি, বাপে খুঁজাইনও বেশি। আর বাপ মরলে জিম্মাদার হয়ে গেলে বাইয়ান বাইয়ান যাইতা বনিন খুঁজাইতা, এটা আমরা কর্তব্য। কিন্তু আপনার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা রসুমাত দেখিয়া বড় ডর লাগে, আমি আগে জানতাম না। কিতা জানেননি, জামাই বেটা তো বিয়ার দিন তো আপনার সাজিয়া গিয়া খাইয়া আনতা গিয়া, বরযাত্রী সাজিয়া গিয়া মেয়ে আনতা নেন শ্বশুর বাড়ি থাকি। যাইবার আগে বুঝিন বিয়া নে আরে কারা বুঝিন শ্বশুর বাড়ির খানি খাইয়া দেওয়া লাগে। ইগু রসুমাত খানো পাইলা, কোন দলিল পাইলা, ইগু খেয়ে আরম্ভ করছে। ফুড়ির বাপ হইল করে টেকলো নি, ফুড়ির বাপর জুলুমর
এগু আফুসের মাধ্যমে এগু বন্ধ হরকুয়া সচেতন জামাই থাকলে আপনারা কোন জানি বলে বিয়া বুয়াক আমার ব্যবসা চাইতে অগুতা কইও বন্ধ করতা বহুত সম্মান পাইবা হৌরে সারা জীবন কইবা দামান পাইছিরি 300 পিস মাছ তাকি বাঁচিছি 300টা ডিম তাকি বাঁচিছি 300টা বড়া তাকি বাঁচিছি রে এক দামান রে বউ আর যদি সিবি সিবি যদি কইন বলে তাহলে আবু আইন নাকি তাহলে হ্যাঁ কইবা আল্লাহ খালি খাইতে করে লুবি বুঝতে এর লাগিয়া আল্লাহ গো আমার ধারণা এগু বন্ধ করলে ভালো হইব কিতালে জানি ফুড়ির বাহর পে জুলুম হই তার ও আইয়া বেটা রাইত খাইতো সকালে বা রাইত পইতে এক গাড়ি বুঝিন হটাইন লাগে বুঝি ইয়া আল্লাহ গুতা বন্ধ হরক মেয়ের বাহর পে জুলুম হই যার ও খালি আইলাখান দৃষ্টিকো আপনার আর নাম খবর পাইছি মনে কিচ্ছু আনবা না উঠাক দোয়া আল্লাহ আস্তে আস্তে এক দুই গোষ্ঠীত ফয়লা এক পরিবার উঠাইলে বাদর বিরা ও পরিবার আর এক বিয়ার মাতাই ভাই আল্লাহ কবা আমরা রিগু গোষ্ঠীত বন্ধ করলিছিল আমারও বাতিজার বিয়া দিছি তুমি এতে লইয়া আইও না আমরা এটা বাদ দিলাইছি ও দেখো এক গোষ্ঠী উঠি যাইব এগু ফুড়ির বাবর বড় কষ্ট ফুড়ির বাবা হইল ওলা বিপদিন আগরতলাত গেলাম এখানো বাক্কা আগে 2022 গিয়া শুনি ফুড়ির বাপে বাইক না লইলে ফুড়ি বেচতে পারবে না বুঝাইছে ও ভাই নাই বাইক রেডি করাও লাগে আমি ওখান কইছিলাম এক জিকা কোন চাইটি বুঝাই যাইতো গিয়া অনুসা বাইক আনলি তো আমার এমকে খো আর একদিন একে করে সেদিন ওয়াজও কইলা খানো বাইক মিলি জিকা আমি বলে ও ঠিকানা তোমার যাইতে গিয়া আর বাইক নিয়ে আইতে বুঝ ভাই জিকার মনে মনে আসে দোয়াই আল্লাহ লুপ দেখ রায় ঠিকানা তুকা আমি খালি আগরতলা কইছি এখনো ঠিকানা দিছিলি খালি আগরতলা যে এক জায়গাও গ্রাম হইতাম না যাইবা গিয়া হইতে পারতাম না হয় তার কারণে যৌতুক শ্বশুর বাড়ি সম্পদের লাগি পাগল হইতাম না আমরা যা বেটা অসিয়ত আন্দা যা বেটা ফুড়ি সাজাইয়া দিব কিন্তু ইতার লিয়ে যৌতুক দাবি আমরা লাগি যাইজ নাই এর কারণে ইটা জিনিস একটু পরেজ আমরা করতাম ও একটা জিনিস আমি শুনছি আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমি জানছি 2019 জানছি 18-19 প্রায় জায়গাত আখতা কোনো সময় মাত আইলে হয় ইটা আসাও আস্তে আস্তে আপনারা শিক্ষিত মানুষ বুজরা মানুষ মুরব্বী হলো তা বন্ধ করক খার একসান হইব ফুড়ির বাপরে একসান হইব বাক্কা টাকা মাল লাগি যায় না এদিন সকালে মনে হয় আমি কই আর 8-10 হাজার টাকার সামান যাইব মাছে ডিমে সবজি কিতা কিতি 8-10 হাজার গাড়ি আর এখন যাইব না আর বেশি হাই রে হাই দেখ রাই বেশি যায় রে ভাই জুলুম হয়ে যায় বুড়ির বাপ 15-20 হাজার ইয়া আল্লাহ অগুনতা বাসাত কোয়া বাল্লা এগুলো সুমাতিও কোনো বিয়ার কোনো গাইডলাইনও নাই বুঝতে পারছেন বিয়ার গাইডলাইনও ইফতারিও নাই বিয়ার গাইডলাইনও আপনার মসাজ এটা ইটাও নাই এটা আমরা দেশের রসুমাত চালু এটা কিতাব থেকে জানেন নি দেখুন আগে এক সময় আসলো এক যুগ আসলো যে যুগক কোনো নেটওয়ার্কের সিস্টেম আসলো না বাজার আর গণ হইলা মিঠাই আসলো না যে বাজার গিয়া মিঠাই ফাইলাই মইতা আসলো না মার বড় চিন্তারে আই সুঙ্গা ফুড়ি আমরা খাইয়ার বিরন দান পাইছি কুটাইয়া বিরন মশা খাইয়ার আমার ফুড়ি গু দিছি এক জায়গাত বিয়া আমার ফুড়ি গুতার বাড়ির তোরা যদি মশা লইয়া যাইতাম ও সময় মশা এখন বানাইয়া লইয়া গেছলা ফুড়ির বাড়ি ও নেওয়া আরম্ভ হইছে হইতে একটা সিলসিলা আল্লাহান রসুমাত আরম্ভ হয়ে গেছে গিয়া আগন মাস হইলা তোরা ফিটা লইয়া যায় ও আগুন মজা ফিটা চালু হয়ে গেছে ইফতার কিন্তু এটা বালা এটা জারি রাখো কাবালা যে কোনো মুসলমান ডে ইফতার করাইতা এটা বালা জিনিস আমরা শ্বশুর বাড়ি আলা ইফতার আমার বাড়ি লইয়া আইস আমি নিতাম লইতাম পারি খাইতাম পারি বাধা নাই তবে চার্জ করার অধিকার নাই আর দাম দেও শ্বশুর বাড়ি ইফতারি দিতে পারবা কারণ থাকছে গে যাইজ আছে দাম দেও দিতে পারবা শ্বশুরে দাম দরবারে লইয়া যাইতে পারবা এ কন্যরে রমজান মাস ইফতার করাকা বাজার করাকা প্রতিবেশী মানুষরে দাওয়াত দিয়ে ইফতার করাকা নবী যে ফরমান ইফতার করাইলে একটা রোজার সমতুল্য সওয়াবের মালিক আপনি হইবা সুবহানাল্লাহ এখন ইফতার করাইলে সওয়াব আমার এখানে নিতা নাই একগুলো মানুষ যখন না রে বা 5 দিন উপাস আর অমুকে ইফতার করে সওয়াব নিত নি এটা বুঝ বেটা তার আলাদা সওয়াব পাইব এখন কক্কা চাই দাম দে শ্বশুর বাড়িও ইফতার দিতে পারবা ইফতার সবে করানি সুন্নত সবে এখন দাম দে যদি ইফতারি লইয়া যায় শ্বশুর বাড়ি মানুষে কিতা কইবা আমরা দেশত একগুলো আসুন ও খামো খালি বা ওই দেখো হৌর বাড়ি টুটো উঠতো আইসি কইবা কাটে কইবা টুটো উঠতো আইসে এইভাবে মাত শুরু করবা
নবীজি ফরমাইছেন আপন স্ত্রী বেমার পড়ি গেলে রসুল্লাহ আয়েশা সিদ্দিকার রুটি তাও দিতরা, রসুল্লাহ ওলা আগুন জাল দিতরা। দিতে সময় আয়েশায় বারণ করছেন, ইয়া রসুল্লাহ আপনি ইতা করেন কি? নবীজি কইছেন ফি মেহনতি ও আহলিহি, ইতা হইল গিয়া আহলে পরিবার মেহনত করা আমার দায়িত্ব, কর্তা স্বামীয়ে। আর এটা করলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে। হক্কা সুবহানাল্লাহ। আমরার দেশ যদি কোনো বিবি বেমার পড়ে আর স্বামী যদি খাফড় দই লাই নাখতা বুঝতে পাইছেন, আর লাগাবাড়ি পাইসাবে দেখছেন বাজারে কিতা কইবা, ও একটা কিতা এখন কই না দিবা, শুরু করে দিবা, আমি আর কই আর না যান। ও ওই লোকে হার বাড়ি খুব বালা। নবীজি শিখাইয়া গেছেন বিবি বেমার পড়লে স্বামীয়ে সাহায্য করতা। কোনো সময় বাচ্চা বেশি কান্দে কুলো আপনি লোকা, বিবিয়ে বাত বাড়কা, এটাও আপনি স্ত্রীর সাহায্য করলে মহব্বত বাড়ে। ফি মেহনতি ওয়াহলি, বিবিয়ে কইবা আমার স্বামী বহুত ইহসান করতা আমারে, প্রয়োজনে আপনি সাহায্য করতে। আয়েশা সিদ্দিকারে আল্লাহর রসুলের নিজে সাহায্য করছেন সুবহানাল্লাহ। আর আমরা সাহায্য যদি করাত লাগত, কাপড় মেলাত দেখিলেন যদি, গাটো কাপড় দোয়াত দেখিলেন যদি, উভয় নাই মারি লিছে, জানে মারি লিছে, আস্তা বাজার লই লিব। ও তার লাগে ডরাইয়া বা বেঠাই দিই, তার ডর সাত দিলাও অনেক, কিন্তু ডরাইয়া হাসাও সাত দিলাও অনেক, কিন্তু ডরাইয়া এটাত লাগন না, দোয়াই আল্লাহর উপায় নাই, কোন হাল হইব ফতেকাটা আটা যাইত না। কিন্তু আমরা বালা ইসলামর বিধান, ইসলামর আদেশ, ভালো খামটারে আমরা কোনো সময় হাসির টাট্টার পাত্র বানাই নাই। কিন্তু এটা বালা রানী ঘরের বিবিরে সাহায্য করা। ফাতিমারে যেই সময় আল্লাহর রসুলে যেই সময় বিবাহ দিলাইলা হজরতে আলীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে বেমার খবর আইছে, বাবা জলদি করি ফাতিমার বাড়িতে গেলাম, সঙ্গে একজন সাহাবীরে লইয়া গেলা, এর নাম হইল হাসান বিন আলী। এক সাহাবীরে লগে লইয়া গেছ, গিয়া গরুর সামনে গিয়ে দেখুন রসুল্লাহ ইজাজত চাইছেন, ও মা ফাতিমা আমি তোমার বাপ আইছি। গিয়াও গরু ঢুকছই না। ফাতিমায় জলদি করি শরীরটারে ডাকিলে একটা চাদর দিয়া ডাকিয়া কইলা, আব্বা আপনি ঘরে তশরিফা নয়। আল্লাহর রসুল ঘরে গেলা, যাওয়ার পরে গিয়া দেখুন ফাতিমার শরীরের মধ্যে কিছু অংশগুলা খালি, একটা চাদর গায়ের মধ্যে জড়াইল। দেখিয়া রসুল্লাহ গিয়া ফাতিমার চাদরটা উপর দিকে টান দিলা, দেখুন ফাও বাহির হয়ে গেছে, ফায়ের দিকে টান দিছ, ফাতিমার উপর দিক বাহির হয়ে গেল। এইভাবে 2-3 বার টান দিয়া দেখছেন ফাতিমার শরীরটা ডাকছে না। ও সময় আল্লাহর রাসূল কইলাম, আগো তোমার শরীর ডাকার মতো কি আর দ্বিতীয় চাদর নাই? বলে জি না আব্বা, আমার শরীর ডাকার মতো আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ওলা কষ্টের জিন্দগি আলীর ঘরে ফাতিমা কাটাই না, কিন্তু একটাবার ফাতিমা কোনোদিন কইলা না, ও আব্বা আপনি আমারে বড় গরিব ঘর বিবাহ দিলা, আলীর সঙ্গে বিবাহ দিয়ে আমারে বড় কষ্ট দিলা রে আব্বা। ইলা কিন্তু ফাতিমা একটা দিন প্রকাশ করছেন না। ও সময় রাসূলুল্লাহ ফরমাইন, মা গো তোমার শরীরের কি অবস্থা? বলে আব্বা আগের তাকি কিছু ভালো। বলে আমার দামান হই গেছেন। বলে আব্বা গেছলা গতকালকে বাহির হইয়া কোনোবা খাজ পাইছেন না, এখন হই গেছেন বাহির হইয়া আমি জানি না। বলে মা গো ফাতিমা তোমরা কি খাইতরা কিলা চলডায়? বলে আব্বা আজকে 2 দিন হইছে আমি অসুস্থ, তেমন কোনো কিচ্ছু নাই, চুলার মধ্যে আগুন জ্বলেছি না আব্বা। ও আব্বা একমাত্র খাজুর আর পানি খাইয়া আমরা জিন্দগিটা খাটাইয়া। ফাতিমা অত কষ্ট করিয়া আল্লাহর রাসূল আল হযরতে আলীর ঘরে জিন্দগি কাটাইলা। একটা দিন তার স্বামীরে তুচ্ছ কথা কইছেন না, কঠোর কথা তেমন কইছেন না। হযরতে আলী আইলা কইছেন না, গো ফাতিমা তোমারে আনার কারণে আমি বড় কষ্ট করি। আর অগো ফাতিমা ওখান কইছেন আলী কইলা, গো ফাতিমা জীবনে আনিয়া তোমার পুরাপুরি সুখ শান্তি দিতাম পারিয়ার না, তোমার হক রে আদায় করতাম পারিয়ার না। এইভাবে আলী আর ফাতিমার জিন্দগিটা বড় কষ্ট হয়ে গেল বাবা, যার কারণে হযরতে আলী আর ফাতিমার মধ্যে আল্লাহ জালা মহব্বত দিছলা। আল্লাহর রাসূলে কইছেন, ইলা কোন জায়গা কোনদিন আমি এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আমি দেখছি না। যার জন্য আল্লাহর বান্দেগান এত কষ্ট এক এক সাহাবী অকলর তাদের জিন্দগি গেছে বাবা। হযরতে ওমর
ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم আমরা একদিন রাসূলুল্লাহর খিদমতে ছিলাম যাতা ইয়াউমিন একদিন দেখলাম ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদুস সিয়াব একজন আচানক ব্যক্তি আইছেন তান পরনে কাপড় যেটা ইটা সাদা সাদা কাপড় ব্যবহার করা সুন্নত সারা এমনি খালা লাগাইত্রা হ্যাঁ কলিঞ্জা কালার লাগাইত্রা ব্লু কালার লাগাইত্রা বিভিন্ন কালার লাগাইছন লাগাই কোনো বাধা নাই তবে সাদা একটা ড্রেস বানাকুয়া জুমার দিন লাগাকুয়া যুবক ভাইয়েনতে পাঞ্জাবি বানাকুয়া বানাইয়া জুমাত যাও ঈদর দিন ঈদগাহ যাও পাঞ্জাবি লাগাও বলে খেনে কইলা দেখুন বিশ্ব নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া জমিনের মধ্যে বাবা গেলা ১,৫০০ বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন কিন্তু আপনি যদি কোনো মিলিটারি ফৌজ ডিপার্টমেন্টে যারা আছে ফৌজির যদি ইউনিফর্ম লাগাইন আপনি আইনত দণ্ডনীয় পুলিশের ইউনিফর্ম লাগাইলে আপনি আইনত দণ্ডনীয় আপনি উকিলের সাজ যেটা গড়ে যদি লুকাইতা বারণ লাগাইন উকিলের সাজ লাগাইয়া কৌটোর বারিন্দা আপনি আটিলে আইনত দণ্ডনীয় টিকেন যদি আউরি লাগাই দেন এটার যদি স্যাম্পল যদি আপনার নম্বর থাকে না তাহলে আইনত দণ্ডনীয় যার কারণে আমার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা ১,৫০০ বছর আগে পাঞ্জাবি সুন্নতি লেবাস আলিমে লাগাকুয়া হাফিজে লাগাকুয়া জেনারেল যে কোনো মানুষে লাগাকুয়া প্রত্যেক ধর্মর মানুষে লাগায় বড় বড় নেতা মন্ত্রী হলে লাগায় সবে বুঝি লাইছন জানি লাইছন বিশ্ব নবী যে ইউনিফর্ম যেটা বাইর করিয়া গেছেন এটা সম্মানী কাপড় এর লাগি সবাই লাগায় এটা সম্মানী কাপড় বলিয়া লাগায় গত ১ বছর আগে সনাতন ধর্মের দুর্গা পূজা গেল বড় উৎসব আমি দেখছি অনেক ইয়ং জেনারেশনের ছেলেরা তারা পাঞ্জাবি লাগাইয়া বিভিন্ন মণ্ডপে যার সবে লাগাই না হজ্জায় পাঞ্জাবি সব ধর্মে লাগাইন মানা আসেনি বলি এগুলো লাগাইও না বিশ্ব নবী এই সমস্ত মানব জাতির কল্যাণের জন্য সমস্তর জন্য রহমত শরীফ হিসাবে আল্লাহ জমিনও ফাটাইছ এর জন্য ভাই মুসলমান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে সাদা একটা কাপড় বানাই জুমার দিন লাগাই ঈদের দিন লাগাইন সাদা কাপড় দুইটা কাপড় দে আল্লাহ রসুলে কইসন দুইটা কাপড় বলতে দুইটা কালার রে রং রে তুমি দাইন ফাটতে ব্যবহার না করা খান বালা পরহেজ করিও লাগানি যাইজাস একটা হইল গিয়া লাল রঙের কাপড় নবীজির জমানায় এক গুরো লাল কাপড় মাথায় বান্ধিতা লাল কাপড় বান্ধিয়া তারা দণ্ড দিতা আজ পর্যন্ত এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছেন না লাল কাপড় ২ নম্বর একটা কাপড় হইল হলুদ বর্ণ কাপড়টা দেখুন জানি দুনিয়ার জমিনের মধ্যে এক গুরো এটারে খুব বেশি প্রাধান্য দিয়া থাকে আমার নবী কইছেন এই দুইটা কাপড়টা তুমি দান পরহেজ করিলাই হবালাম যার জন্য আল্লাহর বান্দাগান ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াযিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'রি মাথার চুল খুব বেশি খালা লা ইউরা আলাইহি আসরুস সফরে এর মধ্যে কোনো সফরের আলামত নাই মানে তার খবরটা খুব পবিত্র বালা ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন আমরা ইনু যত আসলাম কেউ চিন পাইছি না হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা তক এই ব্যক্তি আল্লাহ রাসূলের খিদমতের মধ্যে অত সুন্দরভাবে বসলা فأسند ركبتيه إلى ركبته ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام এই ব্যক্তি আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া দুকান হাত এইভাবে জানুর উপরে রাখিয়া বড় আদবর সহিত বড় সুন্দর ইয়া বসিয়া রইছেন সে বলে ও ব্যক্তি উমরে বর্ণনা করডা হইতরা এই ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে এত সুন্দর ইয়া বসত আদবর সহিত এর লাগি বসার মধ্যে আদব আছে মাতর মধ্যেও বাবা আদব আছে চলার মধ্যেও আদব আছে মানুষের জীবনে যদি সব জিনিসের মধ্যে আদব যদি ফিট করে না নবী যে কেলা খাইসলা ঘুমাইসলা তা যদি জানে না জানিয়া রাখবা মানুষের যত জ্ঞান অর্জন করক যত টেকালা হোক আদব আখলাক চরিত্র সুন্দর না হইলে তার জীবনটা সুন্দর নাই মানুষে বেয়াদবি বলিয়া মানছে ডাকিবা এর লাগি আদব বাজারও মিলে না আদবের কোনো মার্কেট নাই আদব পার্সেলে আয় না আদব হইল নবীজির জীবন আদর্শ
চলা চরিত্র মাত হতা এটা যদি আমরা যদি সুন্দর করি না, আমরা যদি চলাটাও সুন্দর হইতো, মাতও সুন্দর হইতো, বলেন সাহাবি ওগুলোর জীবনী ফড়ক্কা, অলি ওগুলোর জীবনী ফড়ক্কা, জীবন বাস্তবায়িত হইব। আমরা ফড়ার কিছু দরকার আছে। সবে বাংলা পড়া জানি না কোন চাই? সবে বাংলা পড়া জানি। বাংলা পড়া আমরা জানি, বাংলাভাষী আমরা, বাংলা ভাষায় অবগত না। আজকে ইনু যত আছি সেও 2 ভাষা জানন, সেও 3 ভাষা, সেও 4 ভাষা, ইলা থাকতাম পারি। সেও 7 ভাষা জানন মনে করক, কিন্তু একটা কি তো বেশি নাই, জানতায় না, বুঝতেও নাই। সকলে গুজরাটি বুঝবেন, মারাঠি জি না, এর বাদে কেউ আছেন আপনার কইন না ফার্সি বুঝতান, কেউ আরবি বুঝতা নাই, কেউ আছে বলে আপনার মিশরি ভাষা এটা বুঝতা নাই, কেউ চীনের ভাষা বুঝবাইবানি, কি পরিমাণ কেচেন কাচিং ভাষা ওলা রানি ধোয়াই আল্লাহ, কেউ মণিপুরি এটা বুঝতা নাই, কত ডাট ভাষা নানি, তারা বুঝে। আমরাও তো 2-4 ভাষা বুঝি। আগে পিসিওর জমানা আসলো, যখন পিসিওত ফোন করতা মিজোরাম মেঘালয় হন থেকে ফোন আইতো, বাড়িত মানছে গিয়া ফোন করতা, এক ব্যক্তিয়ে শুধু একটা শব্দ জানে মিজু ভাষা, হেওলা ফোন করে বাড়ির গড়ের রিসিভার ফোন লাগাইলো, পিসিওর থেকে লাগাইয়া কইল বিলাল ওএমএম, বুঝাইছিল যারা বাইনতে জানে বুঝাইবা, বিলালটে দেও বা বিলাল আসেনি। তখন ও ফুড়িও গিয়া নিয়া দেয়া নিয়া বাগরের বেটি মানছানে বিলাল ডাক দিলা, তোর ফোন আইছে, ও তো রিসিভ হইল, রিসিভারও ফোনও মাতিলা, পিসিওর যুগের কথা কইয়ার। আরেক ভদ্রলোকে ওলা একদিন পিসিওত গিয়াও, পিসিওর মালিকে গল্প করলা, কইলে এক ভদ্রলোকে ওলা ফোন করিয়া কইছে অমুক ওমেম, হিগিয়ে কইছে অম্ল। অম্ল মানে তো হে মনে করছে দমল, বুঝতে, আসলে অম্লর তো নাই, হে তো ভাষা জানে না, এর রিসিভ করিয়া বই দিছে তো দমল মনে করছে। একটা পিসিওর মালিকে কয় বা তুই তস নাকি মাতস নাকি, বলে না অম্ল কইছে, বলে জলদি তো দেরি করিস না, বিল হয়ে গেছে বাক্কা এসটিডি কল। ও হেবাটা বুঝছে না। দেখুন আমরার যত ভাষা আছে 2টা 4টা 1টা 2টা 5টা ভাষা জানি, মাত্র এক ভাষা অবগত, কিন্তু আল্লাহ যেই নাচন দুনিয়ার জমিনের যত বন্দা অকল আসন, যত মানুষ আসন, যার যার এই ভাষায় ডাকিলে সব ভাষা তাই বুঝনেওয়ালা হইলা গিয়া আল্লাহ হোক সুবহানাল্লাহ, এই নই লাগে হে বলে আল্লাহ। যার কারণে বিশেষ করিয়া দেখেন আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো, নবীজির জীবন আদর্শর প্রতি আমরা একটু লক্ষ্য করতাম, খেয়াল করতাম। বাইরে আদব বহাল ডাক, আদবর প্রতি খেয়াল রাখো। একদিন নবীজি ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম, এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব। নবীজি কইছেন ইলম জমিন থেকে উঠি যাইব। হাসাও 2 নম্বরে নবীজি ফরমাইছেন ওয়া ইয়াকসুরাল জাহলু, আর কইছেন বলে জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব, খুব বেশি জাহিলি খাম বাড়িব। ওয়া ইয়াকসুরাজ জিনা, জিনা খুব বেশি নবীজি ফরমাইন বাড়িব। ওয়া ইয়াকসুরা শুরবাল খামর, খুব বেশি মদ দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। আল্লাহ রসুলে ভবিষ্যৎবাণী দিয়া গেছলা, যেগুলা নবীজি হইয়া গেছলা বাস্তব জীবনে দেখা যায়, সম্পূর্ণ দেখা যায়। কত জাহিলি খাম বাবা জমিনও দেখা যায়। মদর খুব বেশি ব্যবসা চলের, মদ খাওয়া খুব চলের। জিনাটাও প্রায় কিছু জায়গাত ওপেন হয়ে গেছে। কিছু কিছু দেহ ব্যবসায়ী মহিলাসকল দুনিয়ার জমিনের মধ্যে আসন। ইলিম জমিন তাকি উঠি যার, ইলিমটা জমিন তাকি একবারে কমি যার। মানুষে ইলিমরে বিশেষ করিয়া বাই গুরুত্ব দেয় না। এর জন্য সাহাবায়ে কেরাম সকলের জীবন আদর্শের প্রতি সারায় লক্ষ্য করক, যে কোনো একজন সাহাবীর জীবনী কিনিয়া নয়, কোনো সময় ওলিদের জীবনী কিনিয়া নয়, ভালো জ্ঞানী ব্যক্তি সকলের বই কিনিয়া নিয়ে পড়ক। জ্ঞান বাড়ব, অনেক অজানা জিনিস আপনার আমার জানাইব। আমরা 200 হইল আমরা পড়ি না বাবা, না পড়ার কারণে অনেক জিনিস আমরা অজানা রই যার। আপনার জীবন পরিবর্তন হইব সাহাবী সকলের জীবনী পড়ক। আমরা ফড়িয়ার না খালি মোবাইল লইয়া ব্যস্ততা থাকি। দয়া করিয়া যুবক ভাইয়া মোবাইলটা একটু কন্ট্রোলে আপনারা চালাক। মোবাইলও বহুত কিছু শিকার আছে, অনেক জিনিস সার্চ করিয়া বালা বালা প্রোগ্রাম, বালা বালা জিনিস দেখুক, দেখবা আপনার জীবনে ফায়দা হইব। ওই বুন্নারা হয়ে যায়। ভারতের ইতিহাস আছে মোবাইলে। দিল্লি জামে মসজিদ খে নির্মাণ করছে,
হুমায়ুন বাদশাহ খেয়ে আসলো, বাদশাহ শাহজাহান খেয়ে, মমতাজ রাজকন্যা খেয়ে আসলা, এর লালকেল্লা খেয়ে বানাইলো, পুরান কেল্লা খেয়ে বানাইলো। ইত্যা ভারতের স্মৃতি ইতিহাসগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। আপনি এই দেশের নাগরিক, কিছু আপনি সার্চ করক, দেখক, কিছু বাংলা বই আনি ফড়ক, সবে তো উর্দু আরবি ভার্তা না আলিম ব্যথিত ফড়ক, দেখবা জীবনে আল্লাহ রাবিয়া বছরের জীবনী ভরিয়া দেখুন কিলা আল্লাহ আল্লাহ করছেন, হাসান বছরের জীবনী ভরিয়া দেখুন কিলা আল্লাহ আল্লাহ করছেন। হায় রে হায়, খাদিজার জীবনী মা বোন অকলরে কিনিয়া দিন, তাই নবীজির সঙ্গে কিতাব রাখলা, ব্যবহার রাখলা। আয়েশা সিদ্দিকার জীবনী ভরিয়া দেখক, নবীজির সঙ্গে কি মান ব্যবহার করছেন, নবীজি আয়েশারে কতটুক মায়া করছেন, এটা আমরার দরকার আছে। যার জন্য আমি যে সাহাবা একরাম সম্পর্কে কইছিলাম, বাকি আরও চূড়ার রয়েছে আর ফুরাইতাম পারি, আপনার সময় লাগি যায় বেশি, যার কারণে যাক শুক্রিয়া। আমি যা আলোচনা করছি আল্লাহ তৌফিক দোক আপনার তরে আমার সবরে আমল করার, সাহাবা আকলর লাগি দোয়াও করেন জানি, দরজা বুলন্দিগির লাগি, সুহাদা আকলর লাগি দোয়াও করেন জানি, দরজা বুলন্দি লাগি বলে আল্লাহ শহীদ অকলর দরজা বুলন্দ করো, সাহাবি অকলর দরজারে আল্লাহ বুলন্দ করো। এইভাবে সারায় দোয়া করবা, দেখবা আল্লাহ আপনার আল্লাহ মুর্তবা দরজা বুলন্দ করবা। যার জন্য